লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়। সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় বলেন, আমাদের মা বোনেদের হাত শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা হবে। বস্তুত 2021 সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। এবার 2024 লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে 2024 সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। উপভোক্তারা মে মাস থেকে এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত 1,200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা। পাশাপাশি আরও একটি ঘোষণা হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। তৃণমূলের তরফে রাজ্য সরকারের এই ঘোষণাকে ঐতিহাসিক বলা হচ্ছে। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয় সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।